ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ সূচনা হয়েছে। আজ হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এই অনুষ্ঠানটির সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মূলত বিনিয়োগকারী থেকে শুরু করে শিল্পপতি প্রত্যেকেই কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথমেই মুখ্যমন্ত্রী বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত স্টলগুলি খোলা হয়েছে তা তিনি ঘুরে দেখেন। বিভিন্ন স্টল ঘুরে দেখার পর কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমেই শোনাবো। The weather is also in favor. What did you say? Where do you see Tripura in next few years? You see, we were waiting for this day and Destination Tripura Business Conclave 2026. What I have been informed that we had thought that about 500 people will come. Now more than 1,000. Yes, as I have been informed that more than 1,000 people have come to participate in this conclave. So you understand that people are very much eager to come here and to invest. So this is very. I think I should thank all the peoples who are coming from abroad and from other part of India. স্যার, এই ধরনের কনক্লেভ রাজ্যের শিল্প বাণিজ্য প্রসারে কতটা গুরুত্বপূর্ণ বলে নিশ্চয়ই হবে। এত তো প্রমাণিত হচ্ছে মানুষ আসছে। আমাদের বিভিন্ন যেসব অলমোস্ট অল দ্য ডিপার্টমেন্টস আমাদের বিভিন্ন পলিসি রয়েছে, তো ইনসেন্টিভস থেকে শুরু করে বিভিন্ন রিফর্ম করে আমরা যেভাবে দিয়েছি, ইজ অফ ডুইং বিজনেস, স্বাগত পোর্টাল, ওয়ান এজেন্সির মাধ্যমে যা যা তাদের লাইসেন্স দরকার, এত সুন্দরভাবে যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন যে খুব যখনই কেউ আসবে তাকে প্রপারলি তার জন্য এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে না যেতে হয়, তার জন্য ইজ অফ অ্যাপ্রোচ, ইজ অফ অ্যাকসেপ্টেন্স এগুলো হওয়ার দরকার। ইজ অফ ডুইং বিজনেস বিনিয়োগকারীদের জন্য কোনো ধরনের নতুন ধরনের আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তবে আজকের এই অনুষ্ঠানে কিন্তু দেখা গেছে যে বিদেশ থেকে শিল্পপতিগণরা উপস্থিত ছিলেন, বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন, বিভিন্ন দেশ থেকে হাই কমিশনাররা উপস্থিত ছিলেন। দুদিন ব্যাপী চলবে এই দিনের এই অনুষ্ঠান। তবে আজ ছিল তার সূচনা, যেখানে রাজ্যের শিল্পপতি, রাজ্যের বিনিয়োগকারীরাও কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রী শান্তনা চাকমা, শিল্পমন্ত্রী শান্তনা চাকমা সহ মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। এক প্রকার কালো অনুষ্ঠানের মাধ্যমে আজকের দুদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। অন্যদিকে দিল্লি থেকে কেন্দ্রের মন্ত্রীরা ভার্চুয়ালি বক্তব্য রাখেন। একাধিক মো স্বাক্ষর হয়েছে, আগামীকালেও মো স্বাক্ষর হবে। উদ্বোধন শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন শোনাবো। বিদেশের প্রতিনিধিরাও এসছে, কিভাবে দেখছেন? একটা দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে যে আমাদের ত্রিপুরা সম্পর্কে বাইরের থেকে অনেক অ্যাম্বাসেডারও এসছে, আপনারা দেখেছেন। এক তো ত্রিপুরা সম্পর্কে জানলো ওরা, এবং ফিজিক্যালি ওনারা প্রেজেন্ট রইল। এখানে এসে এমনিতে আপনার বইয়ে বা সোশ্যাল মিডিয়াতে দেখা আর এখানে এসে ত্রিপুরা সম্পর্কে জানা দুটোর বিরাট অন্তর। তো ওনারা, আমরা যেরকম ভেবেছিলাম মাত্র 500 আমাদের ইনভেস্টার্স আসবে, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায় 1200-র উপরে চলে এসছে। আজকে দেখেছেন পুরো আমাদের অডিটোরিয়াম ফুল। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে আমরা দেখলাম যে একটা স্ফূর্তি আছে যে এখানে ত্রিপুরাতে আমরা ইনভেস্ট করলে এতে লাভজনক একটা জায়গা। তো আমি তো নিজে তো আমরা তো আছি, আমরা সমস্ত মিনিস্টারও খুশি আজকে যে যেখানে আমরা যেরকম ভেবেছিলাম ইনভেস্ট হবে তার থেকে বেশি পরিমাণে আসছে। এখানে 1 লাখ করোড় আমরা ভেবেছিলাম এখানে ইনভেস্টমেন্ট হবে ফর 500 পার্টিসিপেন্ট। এখন তো সেটা হিসাব হবে, এবং সেটা মৌ হয়েছে, আজকে কয়েকজনের মৌ হয়েছে, এবং সেটা কালকেও এখানে হবে, মৌ চলতে থাকবে। এতে করে এখানের যারা আমাদের ত্রিপুরার যারা ছেলে মেয়েরা আছেন, যারা বেকার আছেন, তাদেরও কিন্তু কর্মসংস্থান হবে। প্লাস আমাদের জিডিপি, যেহেতু আমি স্টেট জিডিপি আছে নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড বেস্ট পজিশন নেয়, আমরা আশা করি যে আগামী দিনে সেটাও আরও বাড়বে। তো একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে হচ্ছে। বাংলাদেশেরও হাই কমিশনারও এসছেন। তো বুঝতেই পারছেন যে আস্তে আস্তে করে আমাদের মধ্যে রিলেশনটা আরও বেটার হচ্ছে। এবং যখন বাংলা, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি জানাচ্ছেন যে দেশ বিদেশ থেকে অ্যাম্বাসেডর থেকে শুরু করে বিনিয়োগকারীরা এসেছেন, যারা এতদিন পর্যন্ত হয়তো বা ইন্টারনেটে বা বইয়ে ত্রিপুরাকে জানতো, তারা কিন্তু এবার ফিজিক্যালি এসে ত্রিপুরা সম্পর্কে জানছেন। অন্যদিকে আজকের এই কনক্লেভ শুধুমাত্রই একটি কনক্লেভ নয়, সেটা আগামী দিনে ত্রিপুরার
পথ আরো সুদৃঢ় করা, অর্থাৎ বাণিজ্যিক দিক থেকে রাস্তাঘাট উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, কাজের সন্ধান, কর্মসংস্থান সব ক্ষেত্রেই যে এই বিজনেস কনক্লেভ অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথাই আজ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এর এদিনের এই অনুষ্ঠান ছিল উদ্বোধনী। আগামীকালও কিন্তু বেশ কিছু মৌ স্বাক্ষর হবে বলেই জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।